এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে কিসের ব্লগ হতে যাচ্ছে। আজকে হচ্ছে পবিত্র ঈদ। আর জানো তো, ঈদ তো চলেই আসলো। আর ঈদ মোবারক তোমাদের সবাইকে আমার তরফ থেকে, ঈদ মোবারক। আর তোমরা সবাই কেমন আছো? তোমাদের রমজান মাসটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। দেখো, আমি প্রথমেই তো একটা সুতির ড্রেস পরে নিয়েছিলাম। এই ড্রেসটা পরার কারণ হচ্ছে যে ঈদেতে নামাজ পড়বো বলে, সেজন্য এই ড্রেসটা পরে নিয়েছিলাম। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে একটা কথা শেয়ার করতে ভুলেই গেছি। আমি না কালকে হাতে একটু মেহেন্দি দিয়েছিলাম। খুব দেরি হয়ে গেল, কাজকর্ম করতে করতে একটু টাইমই থাকে না, তাই জন্য হালকা করে একটু রাত্রের বেলা দিয়েছিলাম। দেখো, সেরকম কিন্তু কালার আসে না, হালকা মতো একটা কালার আসছিলো। সিম্পলের মধ্যে একটা ডিজাইন করেছিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই হচ্ছে আজকের আমার আউটফিট। কেমন লাগছে আমাকে। আর এই ড্রেসটা দিয়েছে আমার আব্বাজি। ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও তো। আর জানো তো, ছোটোবেলায় এই ঈদের দিনে সকাল সকাল গোসল করে চলে যেতাম ঈদতলায়, সব বান্ধবীরা মিলে ঈদতলায় 10 টাকা করে নিয়ে যেতাম। নিয়ে অনেক কিছু খাবার হতো 10 টাকাতে তখন। আর খুব মজা করতাম, সবাইয়ের বাড়ি বাড়ি যেতাম, সবাইকে ছোটোবেলায় সালাম করে আসতাম, সিমুই খেয়ে আসতাম। খুব মজা লাগতো। আর এখন সেসব আর কিছুই নাই। এখন তো এই বছর ঈদে আমি কোথায় যাই না, বাড়িতেই ছিলাম। আর সেরকম কেউ বন্ধুবান্ধবী ছিল না যে কোথায় যাব ঘুরতে, আর সেজন্য বাড়িতেই ছিলাম, কোথায় যাওয়া হয় না এই বছর ঈদে। এই বছর ঈদে টুকিনাকি বাড়িতে কি করছিলাম না করছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এই করতে করতেই আমার সারা দিনটা চলে গেল। আর আজকে সেরকম কিছু ভিডিও ফটো করাও হয়েছিল নি। আর আজকে মনটা খারাপও লাগছিল, যেমন রমজান মাসটা চোখের ফালকটা ফেলতে ফেলতেই চলে গেল। আর পবিত্র ঈদ চলে আসলো। আর তোমাদের ঈদের দিনটা কেমন কেটেছে, কে কোথায় ঘুরতে গেছো অবশ্যই জানিও। আর আজকের আমাকে ঈদের দিনে কেমন লাগছে অবশ্যই জানিও। আমি তো 29টা রোজাই রেখেছি। আর দেখো, শুনেছি নাকি 29টা রোজা রাখলে রমজান মাসে মুখটা একটু চকচক করে, মানে সুন্দর নূর হয় মুখে। আমার মুখটা কতটা চকচক করছে তোমরা জানিও তো। আমার মুখটা কি চকচক করছে একটু আগের থেকে? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমি যেমন একই আছি, কিছু তো ডিফারেন্স দেখতেই পাচ্ছি না। আর তোমরা কিছু ডিফারেন্স দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না অবশ্যই জানিও তো। আর এই তো, তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে আমার ঈদের দিনটা এইভাবেই কেটে গেল। আর ঈদের দিনে বেশি কিছু আমি সাজুগুজু করি না, সিম্পল মতন সাজুগুজু করেছিলাম। আর বেশি আজকে খুবই ঈদের দিনে গরম ছিল ভীষণ, আর সেজন্য আমি বেশি সাজুগুজু করিনি। আর ড্রেসটা পরেও এত গরম হচ্ছিল কি বলবো তোমাদিকে। আর দেখো, আমার হাতের মেহেন্দিতে আবার তোমাদিকে দেখাচ্ছিলাম, ফুলটা করেছিলাম একটা বাচ্চাদের মতো, ছোট্ট মতো একটা ফুল করেছিলাম হাতের মেহেন্দিটা দিয়ে। ভাবছিলাম করবো না, আমি যে এই ফুলটা গুটি করে দেখি কেমন আমি পারি কি পারি না। আমি তো সেরকম মেহেন্দি করতে পারি না জানো তো। আর আগেতে ছোটোবেলায় যখন চাঁদ রাত হতো তখন সব দিদিদের বাড়ি যেতাম, যে যারা মেহেন্দি পরাতে পারে তাদের বাড়িতে যেতাম, বলতাম দিদি দিদি মেহেন্দি পরিয়ে দাও। তখন সবাই দিদির কাছে লাইন দেওয়া হতো, যে একজন একজন করে পড়তাম। বেশ খুব মজা হতো, অনেক রাত অবধি চাঁদ রাতে সবাই মিলে গল্প করতাম, মজা করতাম। খুব ভালো লাগতো। আর সেই সব দিনগুলো যেমন আর ফিরেই পাই না, যেমন কাশ মনে হয় এরকম যে ছোটোবেলায় ফিরে যেতাম, খুব মজা হতো, আনন্দ হতো। এরকমই সবসময় ভাবি, যেমন বড়োবেলার যত বড় হচ্ছি যেমন মজাটা জিন্দেগি থেকে চলে যাচ্ছে, আর ভালো লাগছে না। ঈদের সেরকম আর কিছু মজাই নাই। আর তোমাদিকে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।